নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে একটি নতুন জিনিস নিয়ে হাজির হলাম। তো সেটি কি দেখে নেওয়া যাক। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পেতে পারেন আপনার ফোনেতে। এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, বিকজ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে দেয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটটি কী। আজকের আপডেট হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোল। তো দেখো, এখানে কিছু কোয়েশ্চেন দিয়েছে, সেগুলোর অ্যান্সার করতে হবে। তো 1 নম্বরে কী বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের এতে বলছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম কি। তো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন কি বলছে, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? তো সেটি হবে লাম্বার্ট। সিতে কি বলছে দেখে নাও, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। ঠিক আছে। চার নম্বর কোশ্চেন কি বলছে দেখো, CFC এর পুরো কথাটি লেখো। ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে। CHLORO ক্লোরো, এবারে হবে ফ্লুরো, FLUORO ক্লোরোফ্লুরোকার্বন, CARBON কার্বন। ঠিক আছে। তারপর কি বলছে দেখো, ভারতের বৃহত্তম শহর কোনটি? তো সেটা হবে মুম্বাই। তারপরের কোশ্চেন কি, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। বোঝা গেল। তার পরের কোশ্চেন কি আসছে, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? তো সেটি হবে লুনি। তারপর পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে দেখা যায়? তো এখানে লিখবে শীত ঋতুতে। লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, একের দাগের, ভারতের একটি তন্তু জাতীয় ফসল হলো ড্যাশ। তো সেটি কি হবে? পাট। ঠিক আছে। একের দাগের কোশ্চেনগুলো বোঝা গেল। তো তারপর 2-এর দাগে কি বলছে দেখে নাও, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি লেখো। আমরা জানি অনেক রকমভাবে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। মৃত্তিকাকে ভীষণ দূষণ করে, অতিরিক্ত দূষণ হয়, সেক্ষেত্রে মৃত্তিকাকে আমাদের সংরক্ষণ করতে হবে। তো তার কিছু পদ্ধতি আমরা এখানে লিখব। তো সেগুলি দেখে নাও। ফার্স্টে কি, পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। সেকেন্ড আসছে, মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত।
থার্ড কি বলছে দেখো, গাছ কাটা বন্ধ করা উচিত। ফোর্থ কি বলছে, অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। 5 নম্বর কি বলছে, পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। তো বন্ধুরা দেখে নাও, আমি এখানে 5টি পয়েন্ট লিখেছি, কারণ এখানে আছে একটা দুটো কোশ্চেন দেওয়া আছে, একটা কোশ্চেনের মান 3 করে, তো আমি সেখানে 5টি দিয়েছি, ঠিক আছে। তো তারপরের কোশ্চেন কি বলছে দেখে নাও, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। তো এটা অনেক বড়, তো সেক্ষেত্রে আমি এটা খাতাতে লিখেছি, দেখে নাও। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস হলো, বায়ুমণ্ডলকে স্তরবিন্যাসকে 5টি ভাগে ভাগ করা হয়, যথা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ঠিক আছে। এবার এই 5টি ভাগ দেখে নাও। ফার্স্টে কি আসছে, ট্রোপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ট্রোপোস্ফিয়ার। এই স্তরে ধুলোর কণা, জলকণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি হয়, ঠিক আছে। তারপর আসছে স্ট্র্যাটোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে বাতাসের পরিমাণ কম, জলকণা নেই, তাই মেঘ, বৃষ্টি কিছুই হয় না। জেট প্লেনগুলি এই শান্ত স্তর দিয়ে চলাচল করে। বোঝা গেল স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে কি আসছে, তারপরের স্তরটির নাম হলো মেসোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি পর্যন্ত হলো মেসোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। তারপরের স্তরের নাম কি, থার্মোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 300 কিমি পর্যন্ত থার্মোস্ফিয়ার। এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশকে কালো দেখায়। এই স্তরের আর এক নাম আয়োনোস্ফিয়ার, ঠিক আছে। তারপরের স্তরের নাম কি, লাস্ট স্ফিয়ার, এটা এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার। তারপর আছে সীমাহীন মহাকাশ। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে, ঠিক আছে। তো এই হলো আজকের কোশ্চেনের অ্যান্সারগুলো। তো বোঝা গেল বন্ধুরা। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।